দেখুন এখন এই সময়ে যারা অ্যাস্ট্রোলজিকে বিলিভ করে বা গ্রহদোষকে মানে, তারা একটাই দিনের জন্য অপেক্ষা করে আছে, সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যার জন্য। আগামী 16 তারিখ ফলহারিণী অমাবস্যা, এবং সারা বছরের যে সমস্ত অমাবস্যাগুলো বেশ নামজাদা অমাবস্যা, তার মধ্যে ফলহারিণী অমাবস্যার নাম কম বেশি আপনারা সবাই শুনেছেন। এরকম না যে আজকে আমি নতুন করে আপনাদেরকে বলছি, কম বেশি সবাই ফলহারিণী অমাবস্যার কথা শুনেছেন, দীপাবলি অমাবস্যার কথা শুনেছেন, কৌশিক অমাবস্যার কথা শুনেছেন। অর্থাৎ বছরে যদি 2-3টা অমাবস্যা খুব বিখ্যাত থাকে বা যার নাম বহু চর্চিত হয়, বহু মানুষ শুনেছেন, তার মধ্যে ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা মানুষকে ফল দান করে, এবং আপনার ডেডিকেশন বা ভক্তি যদি থাকে, তাহলে ফলহারিণী অমাবস্যা আপনার অপ্রাপ্তিকে ঘুচিয়ে দেয়। মানে যেটা আপনি পাননি সেটা আপনি পাওয়া শুরু করবেন মায়ের আরাধনা এবং পুজো অর্চনার মধ্যে দিয়ে। কিন্তু প্রশ্ন এখানে যে আমাদের তো 12টা রাশি রয়েছে। আপনাদের মনে হতে পারে এটা যে সব রাশি কি সমান কৃপা লাভ করবে, সব রাশি কি সমানভাবে ফলহারিণী অমাবস্যার সুবিধে পাবে। যদি সত্যি এটা প্রশ্ন হয়, তাহলে আজ তার উত্তর আছে। উত্তর দেবেন অনন্যাদি, বর্ষিয়ান জ্যোতিষ ব্যক্তিত্ব, প্রায় 40 বছরের উপর তার প্রফেশনাল কেরিয়ার, বংশ পরম্পরায় জ্যোতিষ করেন এবং দীর্ঘদিন ধরে মানুষকে হাসি মুখে জ্যোতিষ বিচার এবং রেমেডির যে পরিষেবা সেটা দিয়ে আসছেন অনন্যাদি। কাজেই আজকে আমি স্বাগত জানাবো দিদিকে অনুষ্ঠানে। অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে সেটা দেখতে পাবে, তাই তো? হ্যাঁ, এই অনুষ্ঠান দেখা যাবে, এই সমস্ত তারা দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। মানে যত রকমের দিদির আগের প্রোগ্রাম আছে দিদির নিজস্ব ইউটিউব চ্যানেলে এটা দেখতে পাবে। চলো আজকের অনুষ্ঠানে স্বাগত, সবাইকে স্বাগত। আচ্ছা, তুমি বলছো যে ফলহারিণী অমাবস্যায় ফল পেতে কি ফল, কোন কোন তারা কোন কোন রাশিরা বেশি সুবিধা পাবে বা কি করলে কি ফল বা দান করলে পরে। দেখো, ফলহারিণী অমাবস্যা আমাদের যে 12টা রাশি আছে, এক একটা রাশির জন্য এক এক রকম ফল দান করতে হবে। কেমন, ধরো যারা মেষ রাশি, তারা কিন্তু আপেল, লাল রঙের কোনো ফল আপনারা দান করতে পারেন। যারা বৃষ রাশি, তারাও কিন্তু যেমন ধরুন আপনি শাকালু, আচ্ছা, ওই ফলটা দান করতে পারেন। হ্যাঁ, আবার যারা হলো মিথুন রাশি, তারা পেয়ারা, তারপরে তোমার শশা, এই ধরনের ফল আপনারা দান করতে পারেন। আবার যারা নাকি সিংহ রাশি, তারা কি, কর্কট রাশি, তারা কি করবেন, কর্কট রাশির মানুষরাও কিন্তু আপনারা ওই তোমার ওগুলোকে কী বলে, ছোট ছোট ফলগুলো সাদা সাদা মতো, যাই হোক, আপনারা ওই লিচুও দিতে পারেন, কিন্তু সেই লিচুটাকে খোসা ছাড়িয়ে দিতে হবে, সেই ফলটা দান করতে হবে ঠাকুরকে। মানে সাদা রঙের হতে হবে? হ্যাঁ, সাদা হতে হবে। হ্যাঁ, বা আপনি শাকালুও দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনার জন্য। যদি সিংহ রাশি হন, তাহলে আপনি কি করবেন, আপনাকে দিতে হবে আপেল, আপেল নয়, কমলা লেবু আপনি দিতে পারেন। হ্যাঁ, আবার যারা নাকি কন্যা রাশি, তারা কি দেবেন, তারাও কিন্তু আপনারা দিতে পারেন, ওই পেয়ারা দিতে পারেন, আপনারা পেয়ারা দিতে পারেন, আবার শশা দিতে পারেন, এগুলো আপনারা দিতে পারবেন। আবার যাদের নাকি তুলা রাশি, তুলা রাশির লোকেরা কি দেবেন, তুলা রাশির লোকেরা আপনারা শাকালু দিতে পারেন, নাশপাতি দিতে পারেন। আবার যারা নাকি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু আপনারা আপেল দিতে পারেন। হ্যাঁ, এবং আপনারা লাল রঙের যে আমগুলো হয়, ওই আমও দিতে পারেন। আবার যারা নাকি ধনু রাশি, তারা আপনারা দিতে পারবেন, কলা দিতে পারেন। হ্যাঁ, আবার হলুদ রঙের যে কোনো ফল আপনারা দিতেই পারেন। আবার যাদের নাকি মকর রাশি, মকর রাশির মানুষেরা কিন্তু আপনারা কালো জাম দিতে পারবেন। হ্যাঁ, আবার কুম্ভ রাশি যারা, তারাও কিন্তু আপনারা কালো জাম দিতেই পারেন। যাদের নাকি মীন রাশি, তারাও কিন্তু হলুদ কলা দিতে পারেন, এই হলুদ, হ্যাঁ, বেশ পাকা হলুদ রঙের কলা
এটা আপনারা দিতে পারেন। কাজে এইভাবে যদি ফল দান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জায়গা থাকে। অতএব আপনারা ফলহারিণী অমাবস্যার জন্য ফল পেতে এই ফলগুলো মায়ের কাছে দান করুন। মাকে তো আর দান করা যায় না, মায়ের কাছে আপনারা অর্পণ করুন। করলে পরে আপনারা ভালো ফল পাবেন। তবে একটা কথা, কুকর্ম করে যদি ভালো ফল পেতে চান তাহলে কিন্তু কোনোভাবেই কিছুতেই পাবেন না। একদমই। আবার কখনো বিপদে পড়ে ভয় পাবেন না। আপনার যদি আজকে কোনো রকম কোনো খারাপ কিছু হয় আপনি সেটাকে ভালোভাবে গ্রহণ করবেন, কারণ শুভ দিন আপনার জন্য আগত। লিখে রাখুন আপনি, একদম আসবেই আসবে। আজকে যেদিন দুঃখ পাচ্ছেন, চোখের জল ফেলছেন, কালকে আপনার জন্য হাসি মুখ আসবে। মানে ভালো আর খারাপ পরপর আসে আর কি। খারাপ হয় তখনই ভালো কিছু পাওয়ার জন্য, একদম তাই। ভালো প্রাপ্তি হবেই হবে। আমার এটা নিজের জীবন দিয়ে দেখ। তবে তুমি যেটা বললে আমার খুব মনে লাগলো যে কুকর্ম করলে তার খারাপ ফল পাওয়া যায়, পেতেই হবে। এটা আমরা দেখতেও হ্যাঁ, পাচ্ছি। আমি যদি কর্ম যারা করেছেন তার কিন্তু কুকর্ম করবে খারাপ ফল পাবে, কিন্তু ভালো কর্ম করেও যদি তুমি খারাপ ফল পাও, মানুষ তোমায় ভুল বুঝে, তাহলে কিন্তু তুমি পরবর্তীকালে ভালো ফল পাবে। চলো একজনের ফোন নিয়ে নি। কে আছেন টেলিফোনে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে। মেয়ের সম্পর্কে। কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? খুবই ভালো, অনন্যাদির প্রোগ্রাম আমি খুব দেখি। ঠিক আছে, মেয়ের জন্ম তারিখ বলুন দিদি। মেয়ের জন্ম তারিখ 1988 সালের 16ই এপ্রিল। 16ই এপ্রিল? কি? হ্যাঁ হ্যাঁ, 16ই এপ্রিল। 16ই এপ্রিল, তারপর সাল? 1988। সময়? 1988। টাইম বলুন। রাত 9:30। রাত 9:30। জন্মস্থান? কৃষ্ণনগর। কৃষ্ণনগর, ওকে। নদিয়া। আপনাদের দুজনকেই নমস্কার। হ্যাঁ অনেক নমস্কার। নমস্কার। কৃষ্ণনগর থেকে বলছেন? নদিয়াতে আমার প্রচুর মানুষ। না, উনি বলছেন মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম? আচ্ছা, জন্ম, আচ্ছা। মেয়ের জন্মটা হয়েছে কৃষ্ণনগরে। আচ্ছা, যাই হোক, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, আপনি জানেন এগুলো? এইটাই জানি, ডিস্ট্রিক্ট নগর মিনিস্টারকে জানি। মেষ রাশি আর গণ হলো দেবগণ। আপনার মেয়ের চোখে কি চশমা আছে? মাথায় না, যন্ত্রণা হয় চোখে বা মাথায়? চোখে মাথায় যন্ত্রণা এখনো তো বলে না কিছু। শুনে দেখবেন, হয়, হতে বাধ্য। এবং ঠান্ডা লাগার ধাত আছে আপনার মেয়ে? একদম ঠান্ডা লাগার ভাব। হ্যাঁ, ওটাও আছে, ওটাও আছে। আপনার বলেনি বা খেয়াল ঠান্ডা লাগার করেনি? ধাক থাকলে কম বেশি সর্দি কাশি, মাথা যন্ত্রণা হবেই এগুলো হবে, থাকবে হবেই স্বাভাবিক। হবে। সর্দি লাগে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, যেটা বলবো এবার, আপনার মেয়ের এই ছক ইন্ডিকেট করে চাকরি করার ছক, কিন্তু হ্যাঁ, চাকরি তো করে। করে না? 7, 8, 9, 10, কিন্তু কর্মস্থলে শত্রু থাকবে। একদম একেবারে একদম ঠিক। হ্যাঁ, দুষ্ট শত্রু একদম ওর পেছনে শত্রু থাকবে একেবারে। গুপ্ত শত্রু মানে হ্যাঁ। মানে ধরতে পারবে না, ধরতে, আইডেন্টিফাই হ্যাঁ, করা বড় মুশকিল। সামনে কিছু যাকে বলবে না। ভালো ভাববে সেই বাস দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে। দেখেছেন? এটা কেন হচ্ছে? ছকের এটা কোন কারণের জন্য হচ্ছে এটা? গ্রহ কথা বলে ওঠে। আপনার মেয়ের কিন্তু বিদেশ যাওয়ার চান্স আছে, বাইরে যাবে, চাকরির ক্ষেত্র থেকে বাইরে যেতে পারে ও। বুঝতে পেরেছেন কি বললাম? আপনার কিন্তু এখন বলুন, তো- আমি যা বলছি, আপনার মেয়ে লম্বা টম্বা, দেখতে ভালো, মন ভালো, বলুন সত্যি কিনা? হ্যাঁ, মন ভীষণ ভালো, ভীষণ দান টান করে। ওর তাহলে কাছে আমি যত- কি বললাম? হ্যাঁ, তা না, সবই আমি তো কি বললাম মিলে বলুন? যাচ্ছে ওর ছকের সঙ্গে। এবং যা যা দিদি বলছে সব মিলছে। আমি যা দেখছি আর কি আপনাদের দুজনের কথা, হ্যাঁ, আমি তো শুনছি। কিন্তু খারাপ না, মোটামুটি। কি খারাপ না? দেখতে খারাপ না, আমি তো বলে দিলাম। হ্যাঁ, দেখতে খারাপ না, সেটা তো আমি বলে দিয়েছি আপনাকে। ওর মানসিকতা ভীষণ ভালো। আর মেয়ে বলে কিন্তু একটা কথা বলি, ভীষণ ভালো ঠিকই। আপনি লাউড স্পিকারে দিয়ে কথা বলছেন বলেন আমাদের একটু অসুবিধা হচ্ছে। লাউড স্পিকারটা অফ করে দিয়ে এমনি কথা বলুন, আরো পরিষ্কার শোনা যাবে। আর একটা কথা বলি, আপনার মেয়ে কিন্তু কোনো ছেলের সঙ্গে জড়িয়ে যাবে, বুঝতে পেরেছেন? না, প্রেম করেই বিয়ে হয়েছে। হ্যাঁ, প্রেম তাই। করে বিয়ে হয়েছে। দেখেছো? হ্যাঁ, হ্যাঁ, প্রেমে বিবাহ বিয়ে নিয়ে কোনো সমস্যা মনে হয় থাকবার কথা না। না, সমস্যা বিয়ে, না, বিয়ে প্রেম করে বিয়ে হয়েছে তো। বিয়েতে কোনো সমস্যা নেই, ওর সমস্যা হচ্ছে একটু কর্ম- কেরিয়ার নিয়ে, কর্ম বুঝলেন? নিয়ে, কর্ম নিয়ে। চাকরি, কর্ম, এগুলোর জন্য কি করতে হবে আগে তুমি দিদি এইবার আমাকে তাই এখানে বলো। ওর কর্মের জায়গায় যে শত্রুতা আছে, হ্যাঁ, এই কর্মর জায়গাটা ঠিক করতে হবে, সোজা কথা। এই কর্মের জায়গাটা ঠিক করলে পরে আপনার মেয়ের
ভালো হয়ে যাবে, চিন্তা করতে হবে না। বুঝতে পেরেছেন কি বললাম? তাহলে তার চিন্তার কোনো কারণ নেই সেইভাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করলে এই ব্যাপারে আপনি remedy একদম দেবেন। একদম হয়ে যাবে, চিন্তার কারণ নেই। হ্যাঁ, এবং আপনাকে উনি গাইড করে দেবে। আপনি যোগাযোগ করুন 7596853615 নিচে স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে। হ্যাঁ, ঠিক আছে, এখানে যোগাযোগ করলে আপনার মেয়ের ভালো হবে। বাহ, কি সুন্দর একটা প্রেডিকশন শুনলাম, মন ভালো হয়ে গেল। যখন মিলে যায় না আমাদের এখানে সিটিভিএনের প্রেডিকশনগুলো, সম্পূর্ণ ক্যালকুলেশন, এবং যিনি অ্যাস্ট্রোলজার থাকেন তার জ্ঞান গভীরতা এবং তার তাৎক্ষণিক হরোস্কোপ পর্যবেক্ষণে তখনই দেখে তাকে বলতে হচ্ছে লাইভ, এটা কিন্তু বিরাট ব্যাপার। এটা মেলানো মানে আমরা অতি সহজে দিনে এত প্রোগ্রাম করি, এত শুনি, তাই আমাদের খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু শুধু একটা জন্ম তারিখের উপর ভিত্তি করে তার জীবন সম্পর্কে বলা, এটা ইজ ভেরি ডিফিকাল্ট এখানে বসে। আর উনি কোথার থেকে ফোন করছেন? উনি ফোন করছেন মধ্যমগ্রাম থেকে, আমরা কলকাতা স্টুডিওতে বসে সেখান থেকে ওনার প্রেডিকশন মেলানো। কত লোক তো কোচবিহার, আলিপুরদুয়ার, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে ফোন করে। যে কোনো একটা জন্মছক দিয়ে আপনি যেখানেই থাকুন না কেন এইভাবেই প্রেডিকশন করা যায়। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশন। এটা এরকম নয় যে এরকম স্ক্রিনে সব দেখা যাচ্ছে, তা নয়। এই দেখো ডাক্তার Calculation। যেমন এক্সরে করে, কেন করে? সে বুঝতে পারে না বলেই তো এক্সরে করে। তাই তো। এবার এক্সরে করার পর সব বেরিয়ে যায়, এক্সরে রিপোর্টে উঠে যায়। ঠিক তেমনি আমাদেরও কিন্তু এটা তাই। হরোস্কোপ রিপোর্ট আর কি, হ্যাঁ, একদম। হরোস্কোপ রিপোর্ট এটা হচ্ছে জন্মসূত্রেও আর পেয়েছে। যে এটা দেখতে জানবে, এখন আমি যদি এক্সরে রিপোর্ট দেখতে যাই, আমি তো চাই কিছুই বুঝবো না, না। সেটাই। কিন্তু যিনি ডাক্তার তিনি তিনি কিন্তু সব চট করে বুঝবেন। বুঝে যাবেন, তেমনি আমরাও সেটা বুঝি। বা এমআরআই রিপোর্ট দেখলে হ্যাঁ, বুঝে যাবে বোঝা যে যাবে। কোথায় কি হয়েছে। অতএব যা যা বললাম, উনি তো বললো মিলেছে, তাহলে আপনাকে এগুলো না ঠিক করলে পরে আপনাকে বারবার যেখানেই চাকরি করুক শত্রুতার সম্মুখীন একে হতেই হবে, এতে আর কোনো বাধা নেই। হ্যাঁ, তো যারা 16 তারিখে অমাবস্যায় কাজ করাতে চাইছেন, ফলোয়ারিনি অমাবস্যায়, বেশি কিন্তু আর সময় নেই, দ্রুত নাম লিখিয়ে নেবেন, চট করে তারা করে নেবেন এগুলো। যাদের পড়াশোনায় রেজাল্ট ভালো হচ্ছে না, পড়াশোনা ভালো করেও রেজাল্ট পাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হবে। বুঝতে পেরেছেন? অতএব প্রত্যেকে যে কোনো পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়েছে, ছেলেমেয়েরা বাজে লাইনে চলে যাচ্ছে, বাজে জায়গায় জড়িয়ে পড়ছে, সবটাই। চলো আরেকজন রয়েছেন ফোনে, নিয়ে নি। হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ স্যার, নমস্কার স্যার, আমি সিউড়ি থেকে বলছি। হ্যাঁ, বলুন। নমস্কার, আপনাকে বলুন কার সম্পর্কে জানবেন? আমার মেয়ে সম্বন্ধে জানবো স্যার। বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। মেয়ে জন্ম স্যার 17/3/97। 17/3/1997। টাইম বলুন। টাইম হচ্ছে স্যার রাত্রি 10টা 35। রাত্রি 10টা 35। জন্মস্থান কোথায়? সিউড়ি। সিউড়ি। দিদির প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ স্যার, খুব দেখি, প্রচুর দেখি স্যার। আচ্ছা, আর আপনি দিদিকে ফোন করলেন কেন? দিদি খারাপ না ভালো আপনি জানলেন কি করে? আমার প্রতিবেশী স্যার গিয়ে অনেক উপকার পেয়েছেন স্যার, তার কাছে শুনে স্যার আমি যোগাযোগ করলাম, পেয়েও গেলাম আপনার কাছে। আপনি প্রতিবেশীর থেকে নিজে শুনেছেন তো? নিজে কানে শুনেছেন তো? হ্যাঁ 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 স্যার, ঠিক। রেগুলার ঠিক। আপনাদের প্রোগ্রাম শুনি কিন্তু পাই না, কিন্তু Okay, প্রতিবেশীর কাছে পেয়ে আজকে একদম প্রথম থেকেই ধরে ফেলেছি, ভগবানের নাম নিয়ে পেয়ে গেছি। অনেকে ভাবেন, আজকে আপনাকে রেখে বলি, অনেকে ভাবেন যে আমাদের মনে হয় নিজেদের লোকেরা ফোন করে টিভিতে, আমরা নিজেদের লোকদেরকে দিয়ে ফোন করে, সাধারণ লোক চেষ্টা করে পায় না। যারা যেদিন ফোন পায়, আমি তাদেরকে সেদিন সে একটা বুঝতে কথা পারে। বলি, সেদিন সে বুঝতে পারে যে এখানে পুরো ঘটনাটা রিয়েল হয় এবং একদম ট্রু হয়, পুরো সত্যি। বলুন এবার, আজকে আপনি নিজে বুঝতে পারছেন, নিজে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আপনি কি সিটিভিএন এর লোক, না আপনার সঙ্গে সিটিভিএন এর কোনো সম্পর্ক সংযোগ আছে? কোনো সম্পর্ক নেই স্যার, আমি একজন শ্রোতা মাত্র। তাহলে বুঝতে পারছেন, অনেকেই ভাবেন, যেমন আপনি বললেন অনেক দিন চেষ্টা করি পাই না, আপনারও কখনো মনে এই ধারণা আসতে পারে যে সত্যি কি সিটিভিএন এ ফোন পাওয়া যায়? আমাকে অনেকে বলেছেন বলেই আমি কথাটা বলছি। এই রাস্তাঘাটে দেখা হয়, অনেকে চিনতে পারে, তারা বলে এই তোমাদের যে টিভিতে যে জ্যোতিষরা বসে ওরা কেমন গো? প্রথম কথা হচ্ছে কেমন? আমি বললাম ভালো, এক একজন এক এক রকম। তোমাদের ফোন পাওয়া যায় না, সব নিজেদের লোকদের দিয়ে ফোন করাও, ফোন কিছুতেই পাই না। আমি বললাম যে আমি যদি বলি তো বিশ্বাস করবেন, আপনি চেষ্টা করবেন। আমি সবাইকে বলি যে প্রোগ্রামটা শুরু হওয়ার আগে ঠিক 4-5 মিনিট আগে ফোন করবেন বা 2 মিনিট আগে করবেন, চেষ্টা করলে তখন পাওয়া, এটা হচ্ছে সিস্টেম। তখন লাইনটা ফাঁকা থাকে, প্রোগ্রাম শুরু হয়ে গেলে এত ফোন চলে আসে যে তখন অনেকেই হয়তো যারটা ক্লিক করে যায় সেই পেয়ে যায়, যারটা ক্লিক করে সে পায়। বুঝতে পেরেছেন? আমরা তো এখনো মোবাইলের মাধ্যমে ফোন নিচ্ছি না, সব ল্যান্ড ফোনের মাধ্যমে ফোন নেওয়া হয়। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, জানেন এটা? হ্যাঁ স্যার, এটা জানি আর স্যার, দেবগণ, জানি না।
হ্যাঁ লাইনে থাকুন, আমি বলবো একটা একটা করে বলুন ম্যাম, উত্তর করবেন। হ্যাঁ, বলুন ম্যাম। এর কি মাথায় যন্ত্রণা বা চোখে যন্ত্রণা আছে? হ্যাঁ, চোখে যন্ত্রণা হয় ম্যাম, চশমা এবং আছে। আছে চশমা? হ্যাঁ, চশমা আছে। হ্যাঁ, এর গাইনো প্রবলেম, পেটের প্রবলেম এগুলো কিন্তু হবে। একটু লেজি টাইপের আপনার মেয়ে, যাই বলেন না কেন। হ্যাঁ, লেগে যাচ্ছে, হ্যাঁ? ঠিক 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 ম্যাডাম, ঠিক বলেছেন। হ্যাঁ, হতে বাধ্য। এইবার আপনাকে আমি বলি একটা একটা করে। হ্যাঁ, ম্যাম, এর কিন্তু এই ছক ইন্ডিকেট করে নিজের পায়ে দাঁড়ানো, ভালো চাকরি পাওয়া, কিন্তু এই মনের মতো চাকরি এ পাবে না, কারণ এখানে অঙ্গারক যোগ হয়ে আছে। বুঝতে পেরেছেন? এই অঙ্গারক যোগ হওয়ার জন্য এর মনের মতো চাকরি হবে না। এবং আপনার মেয়ে, শুনুন আরেকটা কথা বলে রাখি, আজ অবধি এইখানে টিভির এসে বলেছি, কারুর কখনো অমিল হয়নি, তারা আমাকে আবার দেখাতে গেছে। আপনার মেয়ে কিন্তু কোনো বাজে ছেলের খপ্পরে পড়ে যাওয়ার সম্ভাবনা, এই বিষয়টা অ্যালার্ট থাকবেন। আচ্ছা ম্যাম। হ্যাঁ, আর বিয়ে যখন দেবেন জোটক বিচার করে বিয়ে দেবেন, তা না হলে কিন্তু ওর একাকিত্ব জীবন, হ্যাঁ, আর ডিভোর্সের ছকেটা, কারণ এই ছকের মধ্যে কেমুন্দ্রুম যোগ ও বিয়ে পাচ্ছে না, বিয়ে হচ্ছে না ম্যাম। ওই তো বিয়ের ঘর খালি থাকলে কিছুতেই বিয়ে হতে চায় না, ওর ডিভোর্স হয়ে যাবে। কোয়ালিফিকেশন ঠিক আছে, হ্যাঁ, কোয়ালিফিকেশন ঠিক আছে ম্যাম, ফিজিক্স অনার্স, বিএসসি। না না, আমি সেটা বলছি না তো, সেদিক দিয়ে সব ঠিক আছে, সেই জন্যই তো বললাম যে চাকরি এইটা, এই জায়গাটা ঠিক করবেন, তবেই ওর ভালো চাকরির ছক। কিন্তু এটা আজকালকার দিনে আপনাকে একটা কথা বলি, আজকালকার বিয়েটা ঠিকই হবে ম্যাম। না না, বিয়ে ভালো হবে, বিয়ে বিয়ে আপনি হবে। শুনুন, এই যে আমি চশমা চোখে দিয়ে বসেছি, আগে তো বসিনি, এই দুদিন ধরে কেন বসছি? কারণ কি চোখের সমস্যা পাওয়ার, হচ্ছে কিছু? চোখের নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে। তবে তুমি বসেছো, সমস্যা হচ্ছে। একদমই। এইবার আমি যদি চশমাটা না পরেই বলি আমি ডাক্তারবাবু দেখতে পাবো তো, দেখতে পাবো তো, আমার চোখ ঠিক হবে তো, ঠিক হবে তো, এ কি ধরনের কথাবার্তা ভাই? আপনার এই চশমাটা দরকার, আর কিছু না, বুঝতে বুঝতে পেরেছেন? পেরেছেন? তেমনি রেমেডি হচ্ছে একটা চশমা, একটা সলিউশন, আর কিচ্ছু না। আপনি গ্রহগুলোকে ঠিক করবেন, তবেই আপনার কাজ হবে। কাজ হবে। এবছর কি বিয়ে দিতে পারবো এবছর? হ্যাঁ, এই আচ্ছা আগে দেখো যে এই বছর বিয়ে হ্যাঁ, এই বছরই যোগ আছে, কিন্তু যোগ থাকলে কি হবে? বিয়ের ঘর খালি থাকলে, বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হবে না। আপনি যোগাযোগ করে কথা বলে নিন, আপনি যোগাযোগ করুন। এরপরে ঠিক আছে? আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো, হ্যাঁ? চাকরি এবং বিয়ে হয়ে যাবে না ম্যাম, আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো। হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করে নিন, ঠিক আছে? ম্যাম তাহলে চাকরি এবছর হয়ে যাবে, চাকরি বা বিয়ে? আরে বাবারে, আপনাকে তো বলে দিলাম, আপনার মেয়ের বিয়ের জায়গা, চাকরির জায়গা, চাকরির জায়গা ভালো আছে, কিন্তু হচ্ছে না, তার কারণ গ্রহ খারাপ হয়ে গেছে। আপনি একটু কাইন্ডলি যোগাযোগ করে নিন। হ্যাঁ, যোগাযোগ করে তখন চেম্বারে বসে বিস্তারিত কবে হবে, কি হবে, কোন সময় হওয়া উচিত, আর কি করলে হবে, হ্যাঁ, সব বলে দেয়া যাবে। বিয়ের যোগ আছে, কিন্তু বিয়ের যোগেই যে বিয়ে হবে এমনটা কথা নয় দাদা। আমার- বিয়ের যোগে বিয়ে যোগ আসলো, দেখাশোনা হলো, কথাবার্তা হলো, তারপর সেই বিয়ে নাও হতে পারে, এরকম একাধিক উদাহরণ কেন? আমাদের চারপাশে সেই আছে। গ্রহটা আমার খারাপ হয়ে গেছে, সেটাকে আমায় ঠিক করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। ভালো থাকুন, আপনি দরকার হলে ফোন করে নেবেন। হ্যাঁ, ফোন বুকিং নাম্বার হচ্ছে এই যে নিচের নাম্বার 7596853615, এই নাম্বারটা হচ্ছে বুকিং নাম্বার। আসুন চেম্বারগুলো বলে দিই। 11 তারিখে হচ্ছে শেওড়াপুলি, আবার 11 তারিখে হচ্ছে হাওড়াতেও চেম্বার রয়েছে। 10 তারিখে হচ্ছে দুর্গাপুর চেম্বার রয়েছে, 17 তারিখে মালদায় চেম্বার আছে, 22 তারিখে বোলপুরের জন্য ইমিডিয়েট যোগাযোগ করবেন, 24 তারিখে কাঁথিতে চেম্বার রয়েছে, যোগাযোগ করবেন, 25 তারিখে খড়গপুর চেম্বার রয়েছে এই মাসেরই 25 তারিখ, 26 তারিখে তমলুকে চেম্বার রয়েছে, যোগাযোগ করবেন, 29 তারিখে গড়িয়াহাটে চেম্বার আছে, যোগাযোগ করবেন, 3 তারিখে শ্যামবাজার, 3 হচ্ছে পরের মাসে, কারণ এই মাসে আজকে তো 6 তারিখ, আর 7 তারিখে হচ্ছে শিলিগুড়ি। 7 মানে 7ই জুন, সামনের মাসে শিলিগুড়ি আছে। উত্তরবঙ্গের বুকিং কিন্তু শুরু হয়ে গেছে, বুকিং আপনি শুরু করে দিতে পারেন। যারা ফলহারিণী অমাবস্যাতে কাজ পেতে চাইছেন তাদের জন্য কিন্তু 11 তারিখের চেম্বার, অর্থাৎ হাওড়া এবং শেওড়াপুলি, দুর্গাপুরের চেম্বার 10 তারিখে, এই দুটো চেম্বার খুব 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 গুরুত্বপূর্ণ। আর অনলাইনে কি পদ্ধতিতে আসতে পারবেন সেটা দিদি আপনাদেরকে বলে দিচ্ছেন। 4টে থেকে 7টা অবধি অনলাইন প্রত্যেকের জন্য খোলা থাকে, কিন্তু পেবেল আপনারা একটা ফোন করেই বলেন আমি দিদির সঙ্গে অনলাইনে কথা বলবো, আর যাহা তো বলা যায় পেবেল, তখনই হয়ে গেল। ও তাই নাকি? এটা রোজ বলে দেওয়া হয়, রেগুলার বলে দেওয়া হয়, তারপরেও একই কথা।
এটা কিন্তু ঠিক না। তার মানে কিছুই না, যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য ফোনের অনলাইনের ব্যবস্থা। এই হচ্ছে অনলাইনের ব্যবস্থা। তার মানে এটা নয় যে ওই জাস্ট ফোন করে, আমি তো বারবার করে একটা কথা বলি যে যারা সিটিভিএন এ ফোন পাবেন তারাই একমাত্র ফ্রিতে ফোন পাবেন। এই সিটিভিএন এ জানতে পারবেন। এবার সিটিভিএন এ যে লোকটা ফোন পেলো সে আবার যখন চেম্বারে যাবে তার কিন্তু ভিজিট লাগবে, অবশ্যই, এই হচ্ছে ব্যাপার। 100%। কারণ এবার আপনি বলবেন যে তাহলে এখানে ফোন পাওয়াই তো তাহলে ভালো, চেম্বারে আমি কেন যাব? এখানে আপনাদের এক একজনের সম্পর্কে প্রেডিকশন হয় 2.5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, আর তার বেশি চেম্বারে তো না। সেটা কিন্তু 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা, এবং সেখানে অন্যভাবে আপনাকে ডিসকাস করা হবে। আরও আরেকজন আছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, আমি খর্দা থেকে বলছি। খর্দা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি ছেলের সম্বন্ধে জানবো। আমি নমস্কার জানাচ্ছি দিদিকে, আপনাকে। হ্যাঁ, নমস্কার আপনাকেও দিদি ভাই। আপনি ছেলের জন্ম তারিখটা একটু বলবেন? হ্যাঁ, ছেলের জন্ম 1993, 31 জুলাই। 31 অফ জুলাই 31 তারিখে। 1993। হ্যাঁ, 31 জুলাই 1993। 1993। Time? রাত্রি 2:02। 1993। হ্যাঁ, 1993। এটা মানে কি এটা 30 তারিখ গিয়ে 31 তারিখ আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা। 30 তারিখ রাতে আর কি। সময়টা হ্যাঁ, হুম। রাত্রি 2:02। কোথায়? হ্যাঁ, আমি তো খর্দা থেকে ফোন করেছি। ছেলে তো চাকরি করছে এখন মুম্বাইতে। আরে চাকরির কথা না, জন্মটা কি ওখানে ও হয়েছে? জন্মস্থান মালদায়। আমার বাপের বাড়ি মালদায়। হ্যাঁ মিথুন লগ্ন, ধনু রাশি, আপনি জানেন? হ্যাঁ, এটা জানি আমি। মিথুন লগ্ন, ধনু রাশি আর রাক্ষসগণ। এইবার একটা একটা করে বলবো আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, আপনার ছেলের কিন্তু পা নিয়ে ভোগান্তি আছে, বলে দিলাম। আচ্ছা। হ্যাঁ, পা নিয়ে ভোগান্তি, খুব ভুগতে হবে পা নিয়ে। হ্যাঁ, বাড়ি থেকে দূরেই চাকরি। আপনার ছেলে না হাতে মোটে পয়সা থাকে না, হ্যাঁ, ভীষণ খরচের হার। খরচা করে ফেলে। হ্যাঁ, হ্যাঁ। সব সময় বাড়ি থেকে বাইরেই ওকে কাজ করতে হবে। দিদি, এইটাই কাজ নিয়ে আমার প্রশ্নটা ছিল। ও যে কোম্পানিটাতে কাজ করছিল, একটা প্রাইভেট কোম্পানি মুম্বাইতে, মেডিয়াট কোম্পানি, ওটা আমেরিকায় ওদের হেড অফিস, আর ইন্ডিয়াতে খালি বোম্বাইতে একটা ব্রাঞ্চ। ওখানে ও চাকরি পেয়েছিল, বেশ ভালোই চলছিল। তো এখন শুনছি নাকি ওটা বন্ধ হয়ে যাবে, যেহেতু আমেরিকার সাথে ইরানের গন্ডগোলটা চলছে না। হ্যাঁ, মানে বুঝতে পেরেছি, বলেছে। হ্যাঁ, এবার কি ওর কি হবে, মানে কোম্পানিটা কি থাকবে ইন্ডিয়াতে, কেউ চাকরিটা থাকবে না অন্য কোথাও ভালো চাকরি পাবে, এটাই আমার জানা। শুনুন, এবার একটা কথা মানে বলি। চাকরির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন। হ্যাঁ, 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 এটা বেশ নিশ্চিন্তে ছিলাম, ভালোই চাকরি করছিল, হঠাৎ করে এইবার আমি বলি একটা একটা করে। হ্যাঁ, এইবার এই যদি আপনি আপনার ছেলের ভালো স্থায়িত্ব করতে চান চাকরির ব্যাপারে, ওর ছকেই আছে একটা চাকরি ছেড়ে আর একটা চাকরি যাওয়া। বুঝতে পেরেছেন? মানে বারবার কর্ম পরিবর্তনের ছক এটা। পরিবর্তনের যোগ। আচ্ছা, ও এটাই প্রথম করছে আর কি, প্রথম এটা যাবে, কর্মটাই। এটা যাবে। এবার আপনাকে বলি, এ কিন্তু সবসময় মানসিক টেনশন, মানসিক অস্থিরতায় ভোগে। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা, আপনি এই জায়গাটা ঠিক করুন, তাহলে দেখবেন এইবার বারবার ওকে চাকরি নিয়ে ভুগতে চাকরি হবে না। পরিবর্তন করতে হবে না। এই- আপনি যোগাযোগ করবেন এই হেল্পলাইন অঙ্গারক নাম্বারে যোগের ফোন জন্য করে। ওর এই দুরবস্থা। একদম। আজকে এখানে শেষ করব, হাতে আর একেবারে সময় নেই। আপনাদের সবাইকে বলবো যোগাযোগ করতে। আর এখন হাই টাইম চলছে ফলহারিণী অবস্যার বুকিংয়ের জন্য। যারা ফলহারিণী অবস্যায় কাজ করতে চাইছেন, গ্রহদোষ প্রতিকার করতে চাইছেন, আধ্যাত্মিক প্রতিকার করতে চাইছেন, পুজো অর্চনা করতে চাইছেন, হোয়াট এভার ইউ লাইক, আপনি অবশ্যই যোগাযোগ করবেন। নিচের যে হেল্পলাইন নাম্বার ছিল সেখানে। ইউটিউবে পরবর্তী সময় প্রোগ্রামটা দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদিকে ধন্যবাদ, নমস্কার। সবাই ভালো থাকুন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।